প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ঘোষণা হয়েছে, সন্ধ্যায় ঘোষণা তখনই বেশ কয়েকজনের সঙ্গে আলাপ চাইতে হচ্ছিল যে প্রধান উপদেষ্টা ঘোষণা দেবেন, একটা তো আগ্রহ থাকেই। যদিও ব্যস্ততার কারণে তার পুরো ভাষণটি উভয় বসে শোনা হয়নি। পরে পত্রপত্রিকা, নিউজ সাইট, ভিডিও ক্লিপগুলো দেখলাম, দেখে তার ভাষণ সম্পর্কে আগে যা ধারণা করা গিয়েছিল, মোটামুটি তার একটা ছাপ পাওয়া গেছে। তো যা ভাবনা তাই ঘটলো। প্রধান উপদেষ্টা, আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, বা বেশ কয়েকজন রাজনীতি সচেতন মানুষ ছিলেন সেখানে, বিএনপি পন্থী মানুষজন ছিলেন, বিভিন্ন মতের দর্শের মানুষজন ছিলেন। তাদের কেউ কেউ বলছিলেন যে দেখবেন যে ওই প্রধান উপদেষ্টা ফেসিবাদ নিয়ে কথা বলবে, ফেসিবাদ কিভাবে ফেরানো হচ্ছে, তার কতটুকু ক্যারিশমা আছে, মানে জাতিকে যে এই দিনে একটা নতুন কোনো দিক নির্দেশনা দেওয়ার, তার চেয়ে দেখবেন যে এই ফেসিবাদ, আওয়ামী লীগ, এগুলো নিয়ে 15 মাস ধরে যা চলছে এগুলোই চলতে থাকবে। আচ্ছা, অনেক অনেক খবর হয়েছে, অনেকগুলো নিউজ পেপার আলাদা আলাদা রকম ইন্টারেস্ট থেকে, আলাদা আলাদা রকম দৃষ্টিভঙ্গি থেকে হেডলাইন করেছে। আমার সামনে যে খবরটা সেটা হচ্ছে, তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। প্রধান উপদেষ্টা তারা কারা এটার বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন, আমরা জানি। তিনি আওয়ামী লীগ নিয়েই 15 মাস, আমি বলেছি যে সরকারের শ্রম, ঘাম এবং মূল্যবান সময় আওয়ামী লীগের পেছনে যা গেছে, এটা যদি কিছুটা দেশের কাজে দিতেন তাহলে আমাদের আরো বিশেষ মঙ্গল হতো। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তার স্বৈরাচার ও ফেসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। 15 মাস পরেও তিনি এখনো সুযোগের মধ্যেই আছেন। আচ্ছা, যাদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলছেন, গত বছরে 5ই আগস্টে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। এই কর্মসূচি সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে সরকার। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফলটা আসুক, ফল ভোগ যদি আমরা করতে পারি তখন। দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা এর আগে জাতীয় নির্বাচন, জুলাই সনদ, সরকার পতনের 1 বছর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। প্রধান উপদেষ্টা শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের কিংবা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারও তাকে দেশে আনার প্রসঙ্গ উঠে এসছে এই ভাষণে। সামারাইজ করা একটা নিউজ। এবছর বিজয় দিবস এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পরদিনেই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফুল ইসলাম হাদী গুলিবিদ্ধ হয়েছে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময়। অধ্যাপক ইউনূস তার ভাষণে শরীফুল ইসলাম হাদীর গুলিবিদ্ধের ঘটনায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন। সেই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা চিকিৎসা তার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। ওসমান হাদীর গুলিবিদ্ধের ঘটনায় সরকারের পদক্ষেপ তুলে নেন। ফলাফল হলো তাকে যারা গুলি করেছে তারা কেউ ধরা পড়েনি এবং জোর আলোচনা তারা ভারতে পালিয়ে গেছে। এই হলো ফলাফল। আর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নতুন করে বলার কিছু নাই। অ্যাম্বুলেন্স তো ওসমান হাদীর জন্য আনতে খুব বেশি সময় লাগেনি। তো বেগম জিয়ার অ্যাম্বুলেন্স নিয়ে এত কাহিনী কেন ছড়ানো হয়েছিল? বিজয় দিবসের ভাষণ হলেও বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত কিংবা পাকিস্তান প্রসঙ্গে কিছুই উল্লেখ করেনি প্রধান উপদেষ্টা। আচ্ছা, ভারতের সহযোগিতা না হয় উল্লেখই করলেন না, যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল সেটাও তিনি উল্লেখ করলেন না। আচ্ছা, তারপরে হাদী গুলিবিদ্ধ হওয়া অস্তিত্বের ব্যাপার, এ নিয়ে তিনি আজকে ব্যাপক কথাবার্তা বলেছেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে বলেছেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলছেন যে ফেসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফেসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। এই যে 80 ভয়টা তাইলে কেন ওনাদের সার্বক্ষণিক? ওনারা এই ভয়টা না পাইলে, এখন ওনারা যেহেতু কনফিডেন্ট যে এটা আর ফিরে আসবে না, তাহলে ওনারা এই 80 ভয়টার মধ্যে কেন থাকেন? প্রধান উপদেষ্টা আরো বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুদ্ধারের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন, দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। আচ্ছা, ওনারা অস্ত্রহীন, এখনকার এই যে ছেলে মেয়েদের কথা উনি বলছেন তারা অস্ত্রহীন, ভীতিহীন নিশ্চিতভাবে,
কিন্তু অস্ত্রহীন ব্যক্তিগত স্বার্থ সম্পর্কে তারা সম্পূর্ণ উদাসীন। একটু হারির খবর কি আসলে আমাদের মাননীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জানেন এই ছেলেগুলোর হারির খবর? 5 আগস্টের আগের দিন কি ছিল আর আজকের দিনে তাদের কি? অবশ্য তাদের এখন বোধহয় হাড়ি লাগে না, তারা তো 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করে। আগামী সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে ইঙ্গিত দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে, নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ, আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দুইটা প্রশ্ন তাহলে। অনেকদিন পরে এসে ওসমান হাদি গুলিবিদ্ধ, অনেকদিন পরে এসে আমরা জানলাম যে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা তিনি ওসমান হাদির উপরে এই হামলাকে ফেসিবাদী বা স্বৈরাচারী বা তিনি যাদেরকে সেরকম মনে করছেন তাদের গুপ্ত হামলা বলছেন তিনি, এবং তাদের আরো ডেঞ্জারাস প্ল্যান আছে। তাহলে তার এই ভাষণে সেই ডেঞ্জারাস প্ল্যান মোকাবেলা করার পথ কি, সেদিক নির্দেশনা ছিল কিনা? তিনি যখন এই কথা বলছেন সেদিনই বাংলাদেশে অন্যতম এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং ধরে নেওয়া যায় যে আগামী দিনে সরকার গঠন করবে সেই দল বিএনপির একজন প্রার্থী ভয়ের চোটে তার নির্বাচনী প্রার্থীতা সরিয়ে নিয়েছেন। যাক, ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ ফিরে আসবেন না বলছেন, আবার বলছেন যে আওয়ামী লীগ এই করছে সেই করছে। রাজনীতি কি একটু বেশিই ঘোলা হয়ে যাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।